রেগা আইন পরিবর্তন করে নতুন প্রণয়ন করা ভিবিজি রামজি আইন নিয়ে একাংশ মহল থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে শুক্রবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দাবি অনুযায়ী কাজ না পেলে বেকার ভাতা দেওয়া হবে এই আইনের মাধ্যমে। অর্থাৎ এর ফলে নিশ্চিত করা হয়েছে কর্মসংস্থান। সময় মতো মজুরি না পেলে পরবর্তী সময় তা দেওয়া হবে ক্ষতিপূরণ সহ, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এবং এই যে আইন, এর যে প্রধান যে বৈশিষ্ট্য, যে গুণাবলী, সেগুলো এক নম্বর হচ্ছে বেকার ভাতার অধিকার। পূর্ববর্তী যে আইন ছিল অর্থাৎ এনজিএন রেগার যে অধীনে বিভিন্ন শর্তের কারণে বেকার ভাতা পাওয়া কার্যত প্রায় অসম্ভব ছিল। কিন্তু এই যে জি রামজি আইন 2025-এর অধীনে এই সকল বিধিনিষেধ কিন্তু প্রত্যাহার করা হয়েছে। এখন কাজের দাবি জানানোর পর কর্মসংস্থান প্রদান না হলে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে বেকার ভাতা প্রদানযোগ্য হবে, মানে দিতেই হবে। এই যে বেকার যে জায়গাটা, যে যদি ঠিক সময়ে কর্মসংস্থান প্রদান না করা হয়, দাবি জানানোর পরে তার টাইমলাইন দেওয়া হচ্ছে, সেই টাইমলাইনের মধ্যে যদি কাজ না দেওয়া হয় তাহলে তার জন্য কিন্তু বেকার ভাতা দিতে হবে। এবং শুধু তাই নয়, খুব সম্ভব এটা আগামী দিন যখন আরো ক্লারিফিকেশন আসবে, উইথ ইন্টারেস্ট দিতে হতে পারে সেটা। এর ফলে কর্মসংস্থানের যে একটা বাস্তব যে একটা অধিকার এবং তার যে আইনগত অধিকার, সেটা কিন্তু প্রতিষ্ঠিত হবে। 2 নম্বর হচ্ছে সময় মতো মজুরি প্রদান। আগে আমরা দেখতাম সময় মতো মজুরি দেওয়ার সেরকম কোনো আইন কিছুই ছিল না। তো মজুরি প্রদানে যদি বিলম্ব হয়, সেটা আগে হতো। এখন মজুরি প্রদানে কোনো বিলম্ব হলে বিলম্বিত প্রতিটি দিনের জন্য, ওই যেটা আমি বললাম, ক্ষতিপূরণ সহ মজুরি প্রদান করতে হবে। এর ফলে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা বৃদ্ধি পাবে, শ্রমিকরা তাদের পূর্ণ প্রাপ্যতা নিশ্চিতভাবে পাবেন। ভিবিজি রামজি আইনে কাজের প্রধান 4টি বিভাগ নির্ণয় করা হয়েছে, যার মধ্য দিয়ে তৈরি করা হবে স্থায়ী সম্পদ, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। একটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কাজের এই যে আইন হয়েছে তাতে 4টা কাজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি? আগে তো কি কাজ করবে, আজকে বলছে এখানে গাছ কাটো, এখানে ঘাস কাটো, একবার পুকুর কাটো, এরকম না। কাজের 4টা কিন্তু প্রধান কাজ এখন ডিফাইন করা হয়েছে। একটা হচ্ছে জল নিরাপত্তা ও সংরক্ষণ সংক্রান্ত কাজ, ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি? সেটা হচ্ছে কনস্ট্রাকশন অফ ক্যানেল। কোন জায়গায় ক্যানেল তৈরি করতে হবে, সেখানে তাদেরকে যুক্ত করা হবে। চেক ড্যাম, আমরা জানি চেক ড্যাম। তাছাড়া রিজুমিনেশন অফ পন্ডস, কোনো পুকুর ঠিকভাবে পরিচর্যা হচ্ছে না, সেখানে তাদেরকে লাগানো হবে। এফরেস্টেশন, প্লান্টেশন, এইসব জায়গায় তাদেরকে কাজে যুক্ত করা হবে। এ হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে গ্রামীণ পরিকাঠামো সংক্রান্ত কাজ। সেটা কি? সেখানে রুরাল রোডস আছে, কিছু রোড, সেখানে তারা কাজে যুক্ত হতে হবে। গ্রাম পঞ্চায়েত ভবন, সেখানে গ্রাম পঞ্চায়েত ভবন তৈরির কাজে তাদেরকে ব্যবহার করা যাবে। তাছাড়া আঙ্গনবাড়ি সেন্টার, সেখানেও তাদেরকে ব্যবহার করা যেতে যাবে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যাসেটস, এগুলো গ্রামীণ পরিকাঠামো সংক্রান্ত কাজে নির্দিষ্টভাবে বলা হয়েছে, এই কাজগুলো তাদের জন্য দেওয়া হয়েছে। আজীবিকা উন্নয়নমূলক কাজ। আজীবিকা উন্নয়নমূলক কাজটি কি? যেমন গ্রামে রুরাল হাটস, সেগুলো তৈরি করতে তাদের সাহায্য নেওয়া হয়। ফুড গ্রেইন স্টোরেজ, আমরা সবাই জানি ফুড গ্রেইন স্টোরেজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য রুরাল এরিয়া। তাছাড়া ওয়ার্কশেপ ফর আমাদের এসএইচজি গ্রুপের যারা বোনেরা আছেন, মেয়েরা আছেন, তাদের জন্য ওয়ার্কশেপ বানানো। শুধু তাই নয়, তাদেরকে ডেয়ারি যে ইনফ্রাস্ট্রাকচার, যে দুগ্ধের সাথে যারা যুক্ত, তাদেরকে ইনফ্রাস্ট্রাকচার কোথাও দরকার আছে, গাবি বা কোথাও কোনো রাখতে হবে, সেই সব জায়গায় তাদেরকে ব্যবহার করা যাবে। লাস্ট হচ্ছে জলবায়ু পরিবর্তন ও প্রতিকূল আবহাওয়া মোকাবেলা কাজ। সেটা কি? আমরা সবাই জানি, যখন সাইক্লোন হয়, কাকে আনবো, কোথায় আনবো, তাদেরকে কিন্তু এখন সেই কনস্ট্রাকশন অফ সাইক্লোন এরিয়া, যখন সেখানে সমস্যা হবে, তাদেরকে ব্যবহার করা হবে। তাছাড়া ফ্লাড শেল্টার হাউস যাতে তৈরি করে, এমবেঙ্কমেন্ট, কোনো জায়গায় বাঁধ নির্মাণে তাদের কাজ ব্যবহার করতে হবে। তাছাড়া ফরেস্টে অনেক সময় আমরা দেখি ফায়ার হয়। विकसित भारत, रोजगार एवं
আজীবিকা মিশনের জন্য গ্যারেন্টি ভিবি জি রামজি 2025 ভারতের 2 দশকের পুরনো গ্রামীণ কর্মসংস্থান ব্যবস্থার একটি ব্যাপক সংস্কার, যা পরিবর্তিত করেছে 2005 সালের মনরেগাকে। রেগা আইন মুছে দিয়ে কার্যকর করা নতুন আইন গ্রামীণ কর্মসংস্থানকে সংকটের মুখে ফেলবে বলে অভিযোগ করে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি। তবে বিরোধী দলগুলোর এই ধরনের অভিযোগ সম্পূর্ণ নাকচ করে দিয়ে নতুন এই আইন গ্রামীণ কর্মসংস্থানকে বাস্তবে সহায়তা করবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।